সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে আজ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিনের সংলাপে অংশ নেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। বেলা ৩টায় সংসদ ভবনের এলডি হলে শুরু হবে এই সংলাপ। লিখিত মতামত পাওয়ার পর অন্য দলগুলোকে সংলাপে ডাকবে কমিশন। জানা গেছে এ পর্যন্ত ১৫টি দল মতামত জমা দিয়েছে, তবে এখনও বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলোর অনেকে লিখিত মতামত জমা দেয়নি। আগামী শনিবার ২টি এবং রোববার একটি দল জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপে অংশ নেবে। পর্যায়ক্রমে সব দলকে আমন্ত্রণ জানানো হবে। আর এই সংলাপে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এ নিয়ে আরো জানাতে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, বৈঠকের প্রস্তুতি কেমন দেখছেন, আর এলডিপি কি ধরনের প্রস্তাব দিচ্ছে এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, ৫ আগস্ট ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান ছিল, সেই গণঅভ্যুত্থানের পর প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে কিন্তু রাষ্ট্রের বিভিন্ন শাখা বা গুরুত্বপূর্ণ জায়গা সংস্কারের আলোচনা এসেছে এবং সেই বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরাও একই দাবি জানিয়ে আসছেন যে পট পরিবর্তনের পর সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। এবং সেই লক্ষ্যে আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার কমিশন গঠন করে দিয়েছে এই সংস্কারের জন্য এবং বিশেষ করে বিচার থেকে শুরু করে বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, সংবিধান সংস্কার সহ এরকম বেশ কয়েকটি শাখায় যাতে সঠিকভাবে সংস্কার হয় এর জন্য কমিশন কাজ শুরু করেছে। এর মধ্যে আমরা জানি যে গত ১৫ ফেব্রুয়ারি সব রাজনৈতিক দলের সাথে এই কমিশনের প্রথম একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সবার সম্মিলিত মতামত নেওয়া হয় এবং আজকে যেটি শুরু হচ্ছে আলাদা আলাদাভাবে যে মতামত নেওয়া বা তাদের যে প্রস্তাবনা সেটি নিয়ে পর্যালোচনার জন্য আজকে প্রথম দিন। আর কিছুক্ষণ পরে, ঘণ্টাখানেক পরেই লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি কর্নেল অলি আহমেদের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল এই সংলাপে আলোচনায় অংশ নেবে। এখানে আমরা যে বিষয়টি জেনেছি যে কর্নেল অলি আহমেদের পক্ষ থেকে দ্রুত সময় নির্বাচনের যে একটি দাবি সেটি তুলে ধরা হবে এবং রোডম্যাপ, অর্থাৎ সরকার যে ডিসেম্বরে একটি রোডম্যাপ দিয়েছে, যে রোডম্যাপ সম্ভাব্য তারিখ দিয়েছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, এলডিপির পক্ষ থেকে সেই বিষয়টি তুলে ধরা হবে যে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় তাহলে নির্বাচন কমিশন যাতে দ্রুত একটি রোডম্যাপ দিয়ে দেয়। এবং আমরা দেখেছি যে কর্নেল অলি আহমেদ গতকাল বিএনপির একটি অনুষ্ঠানে তিনি স্পষ্টই বলেছেন যদি সরকারের পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা হয় সেক্ষেত্রে দেশের যে অস্থিরতা বা নির্বাচন নিয়ে শঙ্কা সেটি কেটে যাবে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে যাবে, এটি তিনি বলেছেন এবং সেই প্রস্তাব, সেই বিষয়টি আজকে এই কমিশনে তুলে ধরবেন। আর এখানে আমরা যে বিষয়টি দেখেছি যে এই ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ১৬৬টি সুপারিশ, অর্থাৎ এই রাষ্ট্র সংস্কারের যে সুপারিশ, এটি ১৬৬টি সুপারিশ তারা ৩৮টি দলের কাছে এর মধ্যে পাঠিয়ে দিয়েছে। সেই ১৬৬টি সুপারিশের মধ্যে কোনটি এক এক দল তাদের যে মতামত সেই মতামত জানাবে, অর্থাৎ ১৬৬ সুপারিশের মধ্যে কে কোনটিতে সমর্থন জানাচ্ছে বা কোনটি বাদ দিতে বলছে এটি নিয়ে একটি লিখিত মতামত চেয়েছে এই ঐকমত্য কমিশন। আমরা জানি যে এর মধ্যে অন্তত ২০টির মতো দল সেই মতামত দিয়ে দিয়েছে। বিএনপি আগামী রোববার সেই মতামত দেবে। আজকে সকালে আমরা দেখেছি জামাত ইসলামী তাদের মতামত দিয়েছে এবং এখানে ঐকমত্য কমিশনের চেয়ারম্যান তিনিও কথা বলেছেন। এখন এই যে নির্বাচনকে সামনে রেখে যে সংস্কারের বিষয়টি, এখানে আমরা যে বিষয়টি দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি তারা বরাবরই বলে আসছে এবং এখানে যে কমিশনের বৈঠকে বসবে সেখানেও কিন্তু একই প্রস্তাব তারা তুলে ধরবে যে নির্বাচন এবং সংস্কার দুটি একসাথেই চলতে পারে। বিএনপির বক্তব্য যে নির্বাচনের যদি রোডম্যাপ ঘোষণা হয় সেক্ষেত্রে কিন্তু সংস্কার কোনো বাধাগ্রস্ত হবে না এবং নির্বাচিত সরকারই রাষ্ট্রের যে পূর্ণাঙ্গ সংস্কার সেটি করতে পারবে। অন্তর্বর্তী সরকারের পক্ষে পুরোপুরি সংস্কার কাজ সম্ভব হবে না, এটি বিএনপি সহ বিভিন্ন দলের মতামত। এর মধ্যে আমরা জেনেছি। তো ঘণ্টাখানিক পরে এলডিপির সাথে সংলাপ শুরু হবে। আমরা হয়তো পরে সংলাপ শেষে জানতে পারবো যে এলডিপি নতুন করে আর কি কি সুপারিশ জানিয়েছে বা সংশোধন বা পরিমার্জনের কথা জানিয়েছে। জাতীয় সংসদ ভবন এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।